পাঁচ শ্রেণীর মানুষের রোজা রাখতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। তারপরেও যদি তারা রোজা রাখে তাহলে সওয়াবের বিনিময়ে তাদের জন্য গুনাহ লেখা হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যাতে করে মানুষের জন্য কোনো কষ্টের কারণ না হয়ে যায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের জন্য এমন কোনো কাজ আমি আল্লাহ দেইনি যা মানুষের সাধ্যের বাহিরে হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই রমাদান মাসে খেয়াল রাখতে হবে, প্রথম নাম্বার, যেই সমস্ত নারীদের হায়েজ হচ্ছে এরা কখনো রোজা রাখবেন না। যদি আপনারা রোজা রাখেন হায়েজ অবস্থায়, পিরিয়ড অবস্থায়, তাহলে আপনাদের এই রোজা রাখলে সওয়াবের বিনিময়ে উল্টো গুনাহ লেখা হবে। কারণ আল্লাহ পাক নিজে আপনাদেরকে রোজা রাখতে নিষেধ করেছে হায়েজ অবস্থায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মেয়েদের হায়েজ হয় তখন এরা নামাজ পড়বে না, এরা তখন কোরআন তেলাওয়াত করবে না, এরা তখন রোজাও রাখবে না। এরপরেও যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তার জন্য গুনাহ লিখা হবে। দ্বিতীয় নাম্বার, এমন অসুস্থ ব্যক্তি ডাক্তার তাকে বলেছে যে আপনি রোজা রাখলে আপনি আর অসুস্থতা বেড়ে যাবে, এরপরেও আপনি ডাক্তারের কথা অমান্য করে আপনি রোজা রাখলেন, আর তার কারণে যদি আপনার অসুস্থতা বেড়ে যায় তাহলে সেই রোজার বিনিময়ে আপনার জন্য সওয়াব তো লিখা হবেই না, উল্টা গুনাহ লিখা হতে পারে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এমন কোন কাজ তোমরা করো না যার কারণে তোমাদের জীবন হুমকির মুখে পড়ে যায়। খুব বেশি খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। তৃতীয় নাম্বার হচ্ছে মুসাফির, এমন মুসাফির সফর করতে করতে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে। তবে বর্তমানে যেই সফর আমরা ফ্লাইটে করি, বিমানে করি, এরপর রেল পথে করি, তারপরে হচ্ছে গাড়িতে করি, মোটর বাইকে করি, এই সমস্ত সফরগুলি অতটা কষ্টদায়ক না যতটা কষ্টদায়ক মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে সফর করা। যদি ওইরকম ভাবে কারো কষ্ট হয়ে যায় সফর করতে করতে তাহলে সে তখন চাইলে রোজা ভাঙতে পারবে, তার তখন রোজা রাখা লাগবে না, পরবর্তীতে কাজা করবে। চতুর্থ নাম্বার হচ্ছে গর্ভবতী মা। গর্ভবতী মা যদি প্রচন্ড অসুস্থতা ফিল করে তাহলে তার রোজা রাখতে হবে না, তাহলে সে রোজাটা ভঙ্গ করে নিতে পারবে। আর যদি ডাক্তার কোনো গর্ভবতী মাকে রোজা ভঙ্গ করতে বলে, রোজা রাখতে নিষেধ করে, তারপরেও যদি সেই গর্ভবতী মা রোজা রাখে আর তার কারণে যদি তার পেটের বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে সেই দায়ভার কিন্তু তাকে নিতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কাজ করতে বলেন নাই যেই কাজের কারণে তার পেটের বাচ্চা সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পঞ্চম নাম্বার হচ্ছে দুগ্ধ দানকারী মা, অর্থাৎ এমন মা যে তার সন্তানকে দুধ খাওয়ায়। এখন সে রোজা রাখার কারণে যদি সন্তানের জন্য কষ্ট হয় তাহলে সে চাইলে রোজা ভঙ্গ করতে পারবে, কিন্তু পরবর্তীতে তার সেজন্য অবশ্যই কাজা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুইটি জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে, এক হচ্ছে সাওম আর এক হচ্ছে কোরআন। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজা, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে বলবে আয় রব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দেন, সুপারিশ করবে, এবং সুপারিশের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জান্নাত প্রদান করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক, আমিন।